হ্যালো স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব মাধ্যমিকের দ্বিঘাত করণী চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা সেকেন্ড সামেটিভের বিষয়বস্তু নয়, থার্ড সামেটিভে আছে, তবুও আমি এই চ্যাপ্টারটা আলোচনা করছি। তো দ্বিঘাত করণীর বলতে গেলে আগে করণীটা কী সেটা একটু বুঝতে হবে। করণী কী? কোনো ধনাত্মক সংখ্যার যে কোনো মূল যদি মূলদ সংখ্যা না হয়, একটা ধনাত্মক সংখ্যা আমি লিখলাম 3, যে কোনো মূল, এটা একটা মূল রুট দিলাম, যদি মূলদ সংখ্যা না হয়, মূলদ সংখ্যা না হলে এটা একটা করণী বলা হবে। এটা রুট 5, এটাও একটা মূলদ সংখ্যা হবে না, এটাও একটা করণী। রুট 7, এটাও মূলদ সংখ্যা হবে না, এটাও একটা করণী। এবার জানতে হবে এই যে করণীটা লিখেছি, মাথায় রুট দিয়েছি, এর অর্ডারটা কত, করণীর অর্ডারটা কত। এই রুট 3কে এইভাবে লেখা যায়, 3-এর মাথায় 1/2, এটার পাওয়ার হিসাবে লেখা যায় 1/2। তাহলে এর অর্ডার হচ্ছে 2, দ্বিঘাত করণী, সেই জন্য বলা হবে একে দ্বিঘাত করণী। এবার যদি এইভাবে লিখি 5, এইখানে যদি আমি একটা 3 লিখি, এটা লেখা যায় 5-এর মাথায় 1/3, এটা হচ্ছে 3 ঘাত করণী, 3 ঘাত করণী। তাহলে কোনো করণীর এটা দেখতে হবে পাওয়ার কত আছে। 1/2 থাকলে দ্বিঘাত, 1/3 থাকলে 3 ঘাত, 1/4 থাকলে পাওয়ার সেটা 4 ঘাত, এইভাবে চলবে। তাহলে এগুলো করণী। তারপরে এবার বলবো করণীর বিভিন্ন শ্রেণী বিভাগটা বলবো। সরল করণী, যে করণীর একটাই পদ থাকে, এটা সরল করণী, বা 2√3, এটা একটাই পদ থাকা করণীকে সরল করণী বলা হবে, সরল করণী এইগুলোকে। তারপরে যৌগিক করণী, যে করণীতে এক বা একাধিক পদ থাকে তাকে হচ্ছে যৌগিক করণী বলা হয়। যৌগিক করণীর উদাহরণ যে করণী এক বা একাধিক সরল করণী দিয়ে তৈরি, সেটা হচ্ছে যৌগিক করণী। এটা 2 + √3, এটা একটা যৌগিক করণী। 3 - √2, এটাও একটা যৌগিক করণী। তারপরে শুদ্ধ করণী, এটা ইম্পর্টেন্ট। শুদ্ধ করণী যদি কোনো করণীর, এরকম একটা করণীর যদি এর পাশে কোনো এক ব্যতীত অন্য কোনো মূলক সহগ না, এক ব্যতীত অন্য কোনো মূলদ সহগ না থাকে, এরকম যদি না থাকে, শুধু অনলি এখানে একই থাকে, এক মানে এটা হচ্ছে √3, এটা √7, সব পাশে যদি এক থাকে, এরকম নয়। এই সহগ যদি এক থাকে অনলি করণী পাশে, তাহলেই সেটাকে বলা হবে শুদ্ধ করণী। আর যদি এক ব্যতীত অন্য কোনো সহগ থাকলেই সেগুলো বলা হবে যৌগিক করণী। শুদ্ধ করণী নয়, যৌগিক করণী বলা হবে না। তারপর নেক্সট মিশ্র করণী। মিশ্র করণী বলা হবে ওটাকে, যেটা বললাম মিশ্র করণী। 3, যদি বললাম এর পাশে যদি এক ব্যতীত অন্য কোনো মূলদ সহগ থাকে, তাহলে সেটাকে বলা হবে মিশ্র করণী। যেরকম 3√7 বা 4√2, এগুলো সব একটা মিশ্র করণী। এবার সদৃশ্য করণী, যদি
সদৃশকরণী কাকে বলবো? সদৃশকরণী এটা হচ্ছে করণী পাঠ। কোনো দুটো করণী অংশটুকু যদি এক হয় তাহলে সেটুকু সদৃশকরণী বলা হবে। যেরকম 3√7, 5√7, এই করণীয় অংশটুকু √7। এবার যদি শুধু √7 আর 2√7, এগুলো সব একটা সদৃশকরণী। এই তারপরে অনুবন্ধীকরণী বলি। থাক, এরপরে অনুবন্ধীকরণী পরের অংশে আছে, সেদিন পরের অংশগুলো আগে অঙ্ক বলি কিছু। কোষে দেখি কোষে দেখি 9.1 পেজ 153। এইগুলো করতে বলেছে, আমি 3-এরটা লিখছি। 1-এর 3-এরটা 108 বলেছে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। এটাকে ভেঙে 108কে ভাঙলে কত হয়? 2 দিয়ে ভাঙলে হচ্ছে 54, ফের 2 দিয়ে ভাঙলে হচ্ছে 27, ফের 3 দিয়ে ভাঙলে হচ্ছে 9, ফের 3 দিয়ে ভাঙলে 3। তাহলে এটাকে ভাঙলে 2 গণিত 2, 3 গণিত 3 গণিত 3। আমরা জানি জোড়া জোড়া থেকে রুটের মধ্যে বার হয়ে যায় 2 গণিত 3 গণিত √3, মানে 6√3। এই নেক্সট 3-এর অঙ্কটা একটু বলি। এগুলো এটা সমান দেখাতে বলেছে √2। তাহলে এটা 98কে যদি আমি ভেঙে দিই 98 ভাঙলে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে 49, 7 7। তাহলে এখানে কী হবে 2 গণিত 7 গণিত 7 প্লাস এখানে এটা ভাঙলে 2 গণিত 2 গণিত 2, আর এটা 2 2 2 2 2 2। তাহলে এখানে কত হচ্ছে 7√2। এটা ভাঙলে কত হচ্ছে 2√2। এটা ভাঙলে কত হচ্ছে এটা 2। তাহলে 2 গণিত 2 গণিত 2 বার হচ্ছে 2 2 বার হলো, আর একটা √2 থাকছে। 7√2 প্লাস 2√2, আর এখানে কত হচ্ছে 8√2। এবার করণীর হিসাবটা কিভাবে হয় একটু বলি। আমরা 8a - 2a, এই অংশটা যদি a হয় তবেই কিন্তু আমি বিয়োগ করতে পারি। সেরকম করণীর 8√2 - 2√2, এটা অংশ যদি করণীয় অংশটুকু যদি সমান হয় তাহলে কিন্তু আমি বিয়োগ করতে পারবো। নাহলে যদি 8√3, তাহলে এখানে কত হচ্ছে 6। এখানে যখন 6a হয় এখানে 6√2। এখানে যেরকম এই চলরাশির কাজটা এখানে করণীয় অংশটা করবে। এই 8√2 - 2√3, এখানে যেরকম 8x - 2y বিয়োগ হয় না, সেটা এখান থেকে এটা এইভাবেই থাকবে। এটা কিন্তু বিয়োগ আকারে আমি যে 6 কিছু লিখতে পারবো না। এখানেও তাই, যেরকম লেখা যায় না এটাও তাই। তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 9√2, যেহেতু 7টা √2 আর এখানে 2টো √2, 9√2 - 8√2। তাহলে কত হয়ে গেল শুধু √2। এই প্রমাণিত।
আজ এই পর্যন্তই। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল, পর্ব 2 দেখার। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন নতুন নতুন ম্যাথের ইম্পর্টেন্ট ক্লাস পাবে।